তুলা রাশির বন্ধুরা নমস্কার। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের এই অনুষ্ঠানে কক্ষ যদি খালি থাকে তখনই দেখবে, কারণ এটা রাজ্যের কথা, বাইরে ফাঁস করা যাবে না। আজ সন্ধে 4:50 পরে যা ঘটবে শুনে তোমার শরীরের রোম ঝাঁকুনি দেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এমন সুযোগ বারবার আসে না, এমন ভাগ্য সবাইকে মেলে না। যারা জীবনে এমন শুভ এবং ভাগ্যবান সময় পায় তারা সত্যিই বড় নসিববান। বন্ধুরা, এখন তোমার সময় আগের মতো থাকবে না। শুধু তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় দিতে হবে। সময় বের করে আজ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেয়া। এই ভিডিওটা তোমাদের জীবনের জন্য একটা আশীর্বাদ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত, ভালোবাসার ভক্ত, তারা প্রথমেই ভিডিওটা একটা ভালো লাইক দেবে, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে 3 বার লিখবে জয় মাতা দি, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সকলের কাছে পৌঁছায়। তোমার পুরো পরিবারও পাবে। তোমাকে জানিয়ে দিই যে এই মুহূর্তে তোমার শরীরে শুধু একটাই নয়, আসলে এটা 5টা শক্তিশালী দেবতার প্রভাব। এই 5 দেবতার শক্তি তোমার শরীরে প্রবাহিত হতে চলেছে, বা বলো তাদের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন এমন সময় এসেছে যখন তোমার শত্রুও তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, তুমি একদম সঠিক শুনছো। তোমার চারপাশেই 5 মহাশক্তির চক্র তৈরি হয়ে গেছে, এবং এই দেবতাদের আশীর্বাদ তোমার জীবনকে এক নতুন দিশা দেখাবে। কিন্তু মনে রেখো, যদি তুমি এই ভিডিও মাঝপথে ছেড়ে দাও, তাহলে সেই একই ভুল বারবার করবে, যা তোমার জীবনে বড় সমস্যা সৃষ্টি করবে। ক্ষতি হতে পারে, আমরা এটা বলছি কারণ এই মুহূর্তে আপনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তারপরে আপনার চারপাশে শুধু এবং শুধু এই দৈবিক শক্তিগুলোর উপস্থিতি থাকবে। কিন্তু যদি আপনি এমন কোনো ভুল করেন যা এই দেবতাদের খুশি করে, তাহলে পরিস্থিতি আপনার জন্য মারাত্মক হতে পারে। এখন এই 5 দেবতার নজর আপনার উপর রয়েছে, সেই কারণেই প্রতিটি সিদ্ধান্ত আর কাজ খুব ভালো করে ভেবে চিন্তে করে করতে হবে। আপনি যদি এত কিছু জেনে থেকেও ভিডিওটা অসম্পূর্ণই রেখে দেন, তাহলে বিশ্বাস করুন, যা হবে সেটা আপনি কল্পনাতেও চিন্তা করেননি, আর তখন আপনাকে এই দৈবিক শক্তিধারীদের ক্রোধের মুখোমুখি হতে হবে। তাই আমরা আপনাদের অনুরোধ করব, যতক্ষণ না এই ভিডিও শেষ হয় ততক্ষণ অন্য কোনো ভিডিওতে যাওয়ার ভুল করবেন না। আপনার কুণ্ডলিতে যা পরিবর্তন আসতে চলেছে সেটা বুঝতে এই ভিডিওটা একদম জরুরি। এখন চলুন জানি এই 5 জন দেবতা কারা, কেন তারা আপনার সাথে আছেন, এবং কোন বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে। কিন্তু তার আগে একটা কথা বুঝে নিন। আপনি হয়তো শুনেছেন, ঈশ্বরের দরবারে দেরি হতে পারে, কিন্তু অন্যায় কখনো হয় না। আজ পর্যন্ত আপনি কত দুঃখ, ব্যর্থতা আর মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়েছেন জানা নেই। আপনি যতটুকু সুখ পাওয়ার যোগ্য ছিলে, হয়তো সেই সুখ কখনো পুরোপুরি পাওয়া হয়নি। তুমি পুণ্যের কাজ করার জন্য যতটুকু চেষ্টা করেছ, তাতে কোনো খামতি নেই। তুমি ভক্তি এবং শ্রদ্ধায় পুজো করেছ, দেবতাদের উপর বিশ্বাস রেখেছ, এবং ভেবেছ একদিন তারা তোমাকে আশীর্বাদ দেবেন। আর এই বিশ্বাস ভুল ছিল না, কারণ যখনই তুমি এগোতে চাও, বাধা আসে। আর তোমার জীবনে এই বাধাগুলো তৈরির দায়িত্ব যেন তোমার শত্রুরাই নিয়েছে। তারা তোমার বড় হওয়ার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। আমরা অকারণে এসব বলছি না। কিছুদিন আগে আমরা একজন জ্যোতিষীর সঙ্গে কথা বলেছিলাম। প্রোগ্রামে বলেছিলাম যে তোমার অনেক শত্রু তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের সাহায্য নেওয়া শুরু করেছে। তাদের নেতিবাচক কাজের কারণে তোমার জীবনে বিপদ, অর্থনৈতিক সংকট আর নানা ধরনের সমস্যা ঢুকে পড়ছিল। আমরা বলেছিলাম, একটু ধৈর্য ধরো, শত্রুদের শাস্তি পাওয়াই হবে, আর সেই সময় এখন এসে গেছে। এই 5 দেবতা মিলে তোমার শত্রুর অহংকার সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ওরা এমন একটা ভিতরের আঘাত পেয়েছে যে বাহিরে হয়তো স্বাভাবিক দেখায়, কিন্তু ভিতর থেকে একদম ভেঙে পড়েছে। ওদের ভিতরে এমন একটা অস্থিরতা যে কেউ সাথে ভাগ করতে পারে না। শুনতেই পেরেছেন নিশ্চয়ই যে সবসময় অন্যদের খারাপ করে, তার জন্য ঈশ্বর কখনো ভালো কিছু করেন না। সে তার কর্মের ফল অবশ্যই পায়। আর এই 5 দেবতা এখন সেই বিচার সম্পূর্ণ করে দিয়েছে। যেসব তান্ত্রিক শক্তি দিয়ে আপনাকে নিশানা করার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো এখন পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন আপনার চারপাশে শুধুই দৈবিক শক্তির আবাস। এ কারণেই আপনার শত্রুদের আত্মা পর্যন্ত কাঁপছে। এখন যদি কেউ কোনো নেতিবাচক কাজ আপনার দিকে পাঠায়, তার প্রভাব আপনার উপর পড়বে না, বরং যারা তা পাঠিয়েছে তাদের উপরই পড়বে। এখন যাই হোক, তান্ত্রিক শক্তি আপনার দিকে এগোবে, কিন্তু সে পথ বদলে তাদের বাড়িতেই আঘাত করবে। কারণ আপনার বাড়িতে এখন এমন শক্তি প্রবেশ করতে যাচ্ছে যা নিজেই এই দেবতাদের দ্বারা পাঠানো হয়েছে। এটা তো এখনো মাত্র একটা ছোট ঝলক। সামনে যে সবচেয়ে বড় সুখ পাওয়া যাবে, সেটা এই 5টি দিব্য শক্তির মাধ্যমে আপনাকে দেওয়া হবে। যখন আপনি সেটা জানবেন, তখন আপনার চোখ ভিজে যাবে আর হৃদয় আবেগে ভরে উঠবে। এই ভিডিওতে এখনো অনেক কিছু বাকি আছে যা আপনাকে জানতে হবে, তাই পুরো মন দিয়ে দেখে যান, কারণ যেসব ভুল থেকে আপনাকে বাঁচতে হবে তাদের সম্পর্কে আমরা আরও বলবো।
তোমার জীবন শেষ করার ষড়যন্ত্র রচিত হচ্ছে, তোমাকে এই পৃথিবী থেকে মুছে ফেলার পরিকল্পনা চলছে। হ্যাঁ বন্ধুদের, তোমাদের সবাইকে জানিয়ে দিই যে এক মহিলা তোমার রক্তের তৃষ্ণায় পুড়ে উঠেছে। সে সত্যিই তোমার প্রাণ নিতে চায়। বন্ধুরা, যদি আজকের এই তথ্য আর এই ভিডিও ভুল প্রমাণিত হয়, তাহলে আমি আমার মুন্ডু ন্যাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি মজা করছি না, তোমাদের জানাই ওই নারী তোমাকে মৃত্যুর দরজায় ঠেলে দেবার চেষ্টা করছে। তোমার নিজের বাড়ির ভেতরে লুকিয়ে থাকা 3 জন মিলে তোমাকে শেষ করার চেষ্টা করছে। এই 3 জনের নাম শুনলেই আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে, কারণ এদের মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ আছে। যদি আমার কথা মিথ্যা প্রমাণ হয়, আমি আমার মুছ কেটে নেব, কারণ আপনারা সবাই জানেন আমি গত 12 বছর ধরে ধারাবাহিকভাবে ভবিষ্যৎবাণী করছি, আর আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল হয়নি। বন্ধুদের, আজ পর্যন্ত আমি আপনাদের অনেক রহস্য আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, কিন্তু আজ যে সত্য আমি এই ভিডিওতে ফাঁস করতে যাচ্ছি সেটা একটা বড় চমক নিয়ে আসছে। আপনাদের ধ্বংস করার জন্য, আপনাদের ঋণে ডুবিয়ে দেওয়ার জন্য, আপনার অবস্থা খারাপ করার পিছনে, আপনার পরিবারের ক্ষতি করার পেছনে শুধু একজনের হাত আছে, আর সেই শত্রু অত্যন্ত ভয়ঙ্কর। সে আপনার বিরুদ্ধে এমন ছক কষতে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা তার নাম বলবো এবং সেই সমস্ত গোপন তথ্যও দেব যা আপনার জন্য জানাটা খুবই জরুরি। তাই আমি জোর হাত করে অনুরোধ করছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিও পুরোপুরি আপনার গ্রহের গতি, আপনার কুণ্ডলী আর আপনার ব্যক্তিগত ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি। এই ভিডিও আপনার জন্য জীবনের সবচেয়ে স্পেশাল আর সিদ্ধান্তমূলক ভিডিও হতে পারে, তাই একদম শেষ পর্যন্ত দেখে যাবেন, ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সবাইকে এটা জেনে রাখা উচিত যে যার ভালো গুণ থাকে না, সে সবসময় অন্যদের ত্রুটি খুঁজে বের করে আর তাদের খারাপ বলেই নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু যারা সত্যিকারের গুণবান, তারা অন্যের খামতি উপেক্ষা করে নিজেদের ভেতরের ত্রুটি ঠিক করার দিকে মন দেয়। তারা নিজের দুর্বলতাগুলো দূর করে নিজেকে আরও ভালো করার চেষ্টা করে। তাই বন্ধুরা, অন্যদের খারাপ খুঁজে বের করা বন্ধ করুন, এটা শুধু আপনার মনকেই কালো করে দেয়। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবাইকে জানাই। আপনার জীবনে 4 ধরনের মানুষের ওপর কখনো বিশ্বাস করা উচিত না। বিশ্বাস করুন, আপনি প্রায়ই এই 4 ধরনের মানুষের ওপর বিশ্বাস করে ফেলেন, কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি, তাদের ওপর বিশ্বাস করা খুবই ক্ষতিকারক। প্রথম ধরনের মানুষ হলো যারা মজা করার ছলে আপনার অবমাননা করে। তারা সব সময় আপনার হৃদয়ে আঘাত করে। আপনার আশেপাশে এমন কোনো আত্মীয় বা বন্ধু অবশ্যই থাকবে যারা মজা করে আপনার কাছে কড়া কথা বলেই দেয় এবং সভায় আপনার সম্মান কমিয়ে দেয়। এমন মানুষের ওপর কখনো বিশ্বাস করবেন না। দ্বিতীয় ধরনের মানুষ হলো যারা নিজের ভুল মেনে নিতে রাজি নয় এবং সব সময় আপনাকেই দোষারোপ করে। এদের ভালো মতো জানা থাকে ভুল তাদেরই, তবুও কখনো স্বীকার করেন না। তৃতীয় ধরনের মানুষ হলো যারা সামনে বলে তারা আপনার সত্যিকারের বন্ধু, প্রাণ গেলেও আপনার পাশে থাকবে, কিন্তু পেছন থেকে ওই একই মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমন লোক কখনো কারো হয় না। আর চতুর্থ ধরনের মানুষ হলো যারা কথা আর কাজ কখনো মেলে না, বলে এক কথা, করে অন্য কথা। সামনে আপনাকে কিছু বলবে আর পিছনে অন্য রকম করবে। এমনদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন এবং এদের কখনো বিশ্বাস করবেন না। আমি আপনাদের 4 ধরনের মানুষ সম্পর্কে বলেছি, চেষ্টা করবেন এদের থেকে সব সময় দূরে থাকা। এখন বন্ধুদের, ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে আসছি, তাই পুরো মনোযোগ দিন। যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে দয়া করে একটা লাইক দেন, কারণ এই ভিডিও তৈরি করতে রাত দিন পরিশ্রম করতে হয়। আমি এত তথ্য শুধু আপনার মঙ্গলের জন্য, আপনার ভালো থাকার জন্য শেয়ার করি, কিন্তু যখন আপনি ভিডিওটি লাইক করেন না, তখন সত্যিই মন খারাপ হয়। তাই হৃদয়ের কাছ থেকে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে হর হর লিখে যান। মহাদেব অবশ্যই লিখবেন। যে কেউ হর হর মহাদেব লিখবে, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে এক দারুণ সুখবর আসবে। এমন একটা শুভ সংবাদ যা আপনার কল্পনার থেকেও বড় হবে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসছেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে এখান থেকে পাওয়া দরকারি আর সত্য তথ্য আপনি প্রতিদিন পেতে পারেন। এখন বন্ধুরা, এগিয়ে চলি। একটা কথা সবসময় মনে রাখবেন, বাজারে হাঁটার সময় পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা পূরণ না করা মানেই কৃপণতা নয়, সে একজন বাবাই হয়। হ্যাঁ বন্ধুরা, এমন একজন বাবা যে তার পরিবার, তার স্ত্রী আর সন্তানদের জন্য নিজের ইচ্ছেগুলো ত্যাগ করে দেয়। আপনার জীবনের এই পর্বে এই শক্তি আপনার উন্নতির দরজা খুলে দেবে। এই শক্তি আপনার পূর্বের ভালো কর্মের প্রভাবেই খুবই খুশি এবং আপনাকে প্রচুর উপহার দেওয়ার জন্য প্রস্তুত।
এটা বোঝাও দরকার যে আপনি আগেও নিশ্চয়ই কোনো ধর্মীয় বা পরোপকারমূলক কাজ করেছেন, কারো উপকার করেছেন বা কোনো বড় ভালো কাজ সম্পন্ন করেছেন, আর তাই এখন আপনাকে এত বিশেষ সুযোগ মিলছে। আপনাদের সবাইকে এই কথা জানানো হলো। আমার প্রিয় বন্ধুদের জন্য এটা খুবই জরুরি যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি তুমি আজকের এই ভিডিও না দেখো তাহলে পরে খুবই আফসোস করবে। তোমাদের অনেকেই অনেক দিন ধরেই ভাবছিলে কেন তোমার জীবনে বড় কোনো সাফল্য আসছে না, কেন এখনো কোনো সুখবর নেই। আর বন্ধুদের, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তুমি অনেক দিন ধরে প্রার্থনা করছিলে যে একদিন অবশ্যই এমন দিন আসবে যখন সব কিছু ঠিকঠাক হবে। আর এখন সেই দিন নিশ্চিতভাবেই এসেছে, কারণ তুমি আগে অনেক কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছ। আপনি নিজেই কষ্টে ডুবে থাকলেও অন্যদের সাহায্য করেছেন। এটা খুবই বিরল এবং মহান কাজ, যা সবাই পারে না। আমি আপনাকে এটা বলতে চাই যে এখন আপনার ভাগ্যের তারকা জ্বলতে চলেছে, আপনার উন্নতির পথ খুলে যাচ্ছে, আর এই শুভ খবর শুনে আপনার বুক গর্বে ফুলে উঠবে। এই খবর শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে। বন্ধুদের, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে, শেষমেশ আপনার জীবনে এমন কোন শুভ সংবাদ আসতে চলেছে, কোন মহান শক্তির করুণা আপনার উপর বর্ষিত হতে চলেছে। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি এমন কোনো ভুল করবেন না যাতে করে শক্তি আপনার প্রতি রুষ্ট হয়ে যায়। আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার ভাগ্যকে পথভ্রষ্ট করে দেবে। আমাদের অর্থ হল, আগে আপনি কিছু ভুল করেছেন যা অজান্তে হয়েছিল এবং যার কারণে আপনার সৌভাগ্য সঙ্গ দেয়নি। সেই পুণ্য যা আপনার জীবনে ফল দিত সেটাও আপনার থেকে দূরে চলে গেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, এগুলোর পিছনে কিছু ভুল ছিল যেগুলো সম্পর্কে আজ আপনি বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি কিছু এমন গুণ রহস্যগুলো উন্মোচিত হবে যা এখন পর্যন্ত তোমার থেকে লুকানো ছিল। হ্যাঁ, তোমার জীবনে এখন এমন কিছু গুণ যোগ হচ্ছে যা তোমাকে অনন্য সাফল্য এনে দেবে। তোমাকে শুধু এটুকু বুঝতে হবে যে এখন পর্যন্ত তোমার জন্য উন্নতির দরজা পুরোপুরি খোলেনি, বরং এখন তোমার সৌভাগ্য জাগতে শুরু করেছে, এবং এটা তখনই ফলাবে যখন তুমি এই জ্ঞান বুঝে নিজের জীবনে সতর্কতা অবলম্বন করবে। এখন এই ভিডিওটা এগিয়ে যাওয়ার আগে যারা মা রানী আর ভোলেনাথের সত্যিকার ভক্ত তারা প্লিজ এই ভিডিওটা একবার অবশ্যই লাইক দিয়ে দাও, আর কমেন্ট বক্সে জয় মা লিখতে ভুলো না। এভাবে করলে আপনার অসীম পুণ্যের অর্জন হবে। আপনাদের সবাইকে এটা অবশ্যই জানতে হবে যে মানুষজন আপনাকে অযোগ্য ভেবেছে, আপনাকে ধারাবাহিকভাবে অপমান করেছে, আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে। আপনি সর্বত্রই অপমানের সম্মুখীন হয়েছেন, কাজের জায়গা হোক বা পারিবারিক অবস্থা। যখনই আপনি কারো সঙ্গে কিছু বলেছেন, মানুষ তা অবহেলা করেছে। সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার ছিল যে আপনি অনেকের সাহায্য করেছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন ছিল তারা আপনার সাহায্য প্রায় করেনি, আর যদি করেও থাকে তাহলে মানুষের সামনে আপনার অপমান করেছে। এটা সত্যি যে আপনার জীবনে অর্থনৈতিক সংকট আর মানসিক কষ্ট বেশি হয়েছে। টাকা সবসময় কম ছিল আর আপনি ধারাবাহিকভাবে চিন্তিত ছিলেন। এখন বুঝতে চাই কেন এমন হলো, কেন আপনার জীবনে ধারাবাহিকভাবে অর্থের অভাব ছিল, আর আপনাকে কি ধরনের ভুল থেকে দূরে থাকতে হবে যাতে ভাগ্যের দরজা আপনার জন্য খুলে যায়। বন্ধুদের, প্রথমেই আপনাকে এটা বুঝতে হবে যে আপনি স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে। আপনার উন্নতি দেখে আপনার শত্রুরা ঈর্ষায় পুড়ে মরে যাবে, কারণ তারা আপনার ছোট্ট সুখও সহ্য করতে পারেনি। আর এখন তোমার জীবনে উন্নতির নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ আসছে। হয়তো তুমি ভাবছো এটা কি বড় কিছু ঘটতে যাচ্ছে। এর মানে হলো তোমার কিছু বড় কাজ সম্পন্ন হতে চলেছে, আর সেগুলো থেকে তোমার ভালো খাসা টাকা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসল কথা হলো মানুষ তোমাকে কিভাবে দেখে বা কে তোমাকে ঈর্ষা করে সেটা নয়, বরং এই যে তুমি নিজেই এমন কোনো ভুল করবে না যাতে তোমার ভাগ্য আবার দলে যায় আর মানুষ তোমাকে অবজ্ঞার চোখে দেখে। হ্যাঁ বন্ধু, যদি তুমি এটা বুঝে নিতে পারো তাহলে তুমি নিঃসন্দেহে একজন মহান মানুষ হতে পারবে। চলুন আগে জেনে নিই কোন ভুলগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনেক সময় দেখা যায় আপনি জীবনে সাফল্য পেতে কষ্ট করেন আর ভাগ্যবান হতে দান পুণ্যের কাজও করেন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভুল হয়ে যায় যা মোটেই করা উচিত নয়। আপনাকে বুঝতেই হবে, যখন আপনি কোথাও ভ্রমণ করছেন বা রাস্তার উপর হাঁটছেন আর কেউ মানসিকভাবে অস্থির বা ভিক্ষুক আপনার সামনে হাত বাড়াচ্ছে, তখন তাকে উপেক্ষা করবেন না।
অনেক সময় এমন হয় যে আমাদের কাছে ছোট নোট থাকে না বা অন্য কোনো কারণে আমরা কাউকে কিছু দিতে পারি না, কিন্তু যদি আপনার কাছে কিছু থাকে সেটা দিয়ে ওই মানুষের মন খুশি করে দিন। যদি আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তাহলে অন্তরে অন্তরে ক্ষমা চেয়ে সামনে এগিয়ে যান আর ভোলেনাথের কাছে আপনার অসহায়তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু খোলা টাকা না থাকে তাহলে চেষ্টা করুন কোনো উপায় বের করে কিছু অর্পণ করতে, কিন্তু একদমই উপেক্ষা করবেন না। আর আমার প্রিয় বন্ধুরা, এই সময়টা আপনার জীবনে এটা কোনো সাধারণ সুযোগ, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আরেকটা কথা মাথায় রাখবেন, সন্ধ্যার সময়টা খুব পবিত্র। ঠিক এই সময় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেন। এই সময় আপনার বাড়ি থেকে কোনো জিনিস, বিশেষ করে টাকা, ধন, চাল, আটা বা মূল্যবান কোনো জিনিস বাইরে দেওয়া ঠিক না। এটা করলে লক্ষ্মী মা আপনার বাড়ি থেকে চলে যান আর ওদের ফিরে আসা কঠিন হয়ে পড়ে। এতে আপনার জীবনে আর্থিক সমস্যায় পড়তে পারেন আর অনেক কষ্ট আসে। এই নিয়ম যত বেশি মানবেন তত ভালো হবে, আপনার জন্য লাভজনক হবে। সাথে সাথে আপনাকে এটা বুঝতেই হবে যে বাড়িতে কখনোই আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা উচিত নয়, যেমন পুরনো ছেঁড়া জুতা, চপ্পল, খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি বা যে কোনো এমন জিনিস যা আর কোনো কাজে আসে না, সেগুলো যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের করে দিন। এ ধরনের জিনিস থাকার কারণে বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি হয়, যা অশান্তি আর ঝগড়ার কারণ হয় এবং ভাগ্যও ধীরে ধীরে আপনাকে ছেড়ে যেতে শুরু করে। তাই এই বিষয়গুলোকে অবহেলা করবেন না। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই বিশেষ সময়টা চলছে। সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়াকে বড় ভুল মনে করা হয়। সূর্যাস্তের সময় যদি আপনি ঝাড়ু দেন তাহলে বাড়ির উন্নতির দরজা যা খুলতে চলেছিল সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এটা এক ধরনের গ্রহদোষ সৃষ্টি করে, যা ভবিষ্যতে আপনার জীবনে বড় সংকটের কারণ হতে পারে এবং তা থেকে মুক্তি পেতে অনেক সময় লাগতে পারে। তাই এই বিষয়টা ভালো করে বুঝুন এবং মেনে চলুন। আপনার বাড়িতে কোনো ধরনের ঝগড়া বা কলহ যেন না হয় সেটা নিশ্চিত করুন। বাড়িটা যেন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে থাকে, সেটা খুবই জরুরি। যদি বাড়িতে বারবার ঝগড়া বা তর্ক হয় তাহলে সেটা পারস্পরিক নেতিবাচকতা বাড়ায় আর শেষ পর্যন্ত আপনার ভাগ্যকেও প্রভাবিত করে। আপনাকে আপনার নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করে ইতিবাচক শক্তি নিয়ে জীবনে এগোতে হবে। দিনের শুরু থেকেই আপনার মনে কোনো বিশেষ কাজ নিয়ে উৎসাহ আর অধৈর্য থাকবে। আপনার মধ্যে অসাধারণ শক্তি অনুভূত হবে আর সকালের সময় কোনো ফোন কলের মাধ্যমে খুবই শুভ খবর পেতে পারেন, যার ফলে আপনার দিনটা খুব সুন্দর হয়ে যাবে। আমি আপনাদেরকে এটা বলতেও চাই যে আমার প্রিয় বন্ধুদের নিকট ভবিষ্যতে কোনো যাত্রায় যাওয়ার সুযোগ আসতে পারে। কিছু সংকেত মিলছে। আপনি যদি বাইরে যান তাহলে ট্রাফিক নিয়ম ভালোভাবে মানুন, এটা আপনার জন্য খুবই লাভজনক হবে। যদি আপনি কোনো ঝগড়ায় পড়েন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। তাই আমাদের পরামর্শ, আপনি সারা দিন কোনো তর্ক থেকে দূরে থাকুন। মজার ছলেও হলেও সাবধান থাকুন, কারণ কোনো রসিকতায়ও ঝগড়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে আজকের দিন এমনই সংকেত দিচ্ছে। যারা চাকরিতে আছেন তাদের জন্য সাফল্যের সময় খুবই উপকারী হতে পারে। আপনার কাজের ধরন, আপনার বস এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে সম্পর্ক মিলেমিশে কাজ হবে, যার ফলে আপনার পদোন্নতি বা বেতন বাড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই যদি আপনি অফিসে চাকরি করেন তাহলে সময়ের প্রতি বিশেষ নজর রাখুন। একটু দেরি করলেই আপনার সিনিয়র অফিসাররা রেগে যেতে পারেন এবং ডটাও দিতে পারেন। ব্যবসায় যুক্ত যারা, তাদের জন্য এই সময় সুনামজনক মনে হচ্ছে। আপনি শারীরিক ব্যবসা করেন বা অনলাইন শেয়ার মার্কেট বা বিনিয়োগের সঙ্গে যুক্ত থাকুন, ভালো আয় দেখতে পাবেন। ব্যবসায় আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা করে নতুন পরিকল্পনাও করতে পারেন। ব্যবসার মাধ্যমে আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা অনেকেই শুধু ভাবতেই থাকেন। পাশাপাশি যদি আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বিনিয়োগ করেন বা কোনো দূরদর্শী পরিকল্পনা করেন তাহলে সেটা আপনার জন্য খুবই লাভজনক হবে। এটা অবশ্যই জানতে হবে যে যশের ক্ষেত্রে কাগজপত্র নিয়ে সব কাজে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে এগোতে হবে, তখনই আপনার পরিস্থিতি অনুকূল হবে। এরপর যেসব ছাত্রছাত্রী বা যারা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরি পাওয়ার আশা করছেন, তারা যদি আপনি আপনার স্বপ্নগুলোকে সহজ করে রেখেছেন, তাই এখন সেগুলো পূরণের সময় কাছাকাছি এসে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখন একটু ধৈর্য ধরে রাখুন আর আপনার পরিশ্রম থামাবেন না। আপনি যে পথে যেতে চান তাতে মনোযোগ দিন। কোনো রকম অবহেলা আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে। পাশাপাশি সাফল্যের মাঝে শরীরের যত্নও অবহেলা করা উচিত নয়। পুরনো রোগ নিয়ে এখন কিছুটা আরাম পাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। দীর্ঘদিনের মানসিক টেনশন থেকেও মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আপনি আপনার খাওয়া দাওয়ার দিকে
দিকে খেয়াল রাখেন তাহলে শরীরও ভালো থাকবে। তোমার পাশে থাকবে ঠান্ডা, কাশি, মাথা ব্যথা মতো ছোটোখাটো সমস্যা হতে পারে, যেগুলো অবহেলা করা উচিত নয়। যশে এটা মনে রাখা দরকার যে তোমার কাছে যা কিছু আছে সবই তোমার নিজের পরিশ্রমের ফল, তাই তোমার কাজ অসম্পূর্ণ রেখে দেবার চেষ্টা করো না। একবার তোমার কাজ বন্ধ হয়ে গেলে তোমার সব স্বপ্নের ডোর ছেড়ে যেতে পারে। আর যারা বেকার বা ছাত্রছাত্রী, তারা এখন পড়াশোনার পাশাপাশি কোনো আয়ের উৎসও খুঁজবে। রাজনীতির সঙ্গে যুক্ত লোকেরা রাজনীতির মাধ্যমেই গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তোমার ভাগ্যে সরকারি যোজনাগুলো থেকে লাভ পাওয়ার শক্তিশালী সম্ভাবনা আছে। এমনও হতে পারে যে তুমি কোনো তীর্থস্থান বা ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারো। কোথাও বাইরে ঘুরতে যাওয়া, ঘোরাঘুরি বা শপিংয়েও কিছু খরচ হতে পারে। সন্তানের পক্ষ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনাও প্রবল। যদি কোনো কাজে যাত্রা করতে হয় তাহলে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে বের হও, এতে সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। নতুন কোনো জিনিস কিনতে চাইলে আগে পরিবারের সঙ্গে আলোচনা করো। পরিবার দেখবে বড় বয়স্কদের আশীর্বাদ নিয়ে সবাই মিলে ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করলে সেটা তোমার জন্য অনেক লাভজনক হবে। আগামী 4 দিন তোমার জীবনে অনেক বিশেষ ঘটনা আসবে, যেগুলো মোকাবেলা করতেই হবে। এই সময়টা মিশ্র ফল দেবে। শুরুতে ব্যবসায় লাভের একটা সুযোগ আছে, তবে আশা অনুযায়ী লাভ একটু কম হতে পারে, কিন্তু ব্যবসারই একটা অংশ এটা, তাই চিন্তা না করে সমাধানের দিকে মনোযোগ দেওয়াই ভালো। চাকরি হোক বা ব্যবসা, পরিশ্রম করলে অবশ্যই সফলতার দরজা খুলে যাবে। সপ্তাহের দ্বিতীয় দিকে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং বেকার তর্কে জড়াবেন না, এতে আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। কাজকর্মে ব্যস্ততা বেশি থাকতে পারে, যার ফলে কিছু মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। আপনি আগে থেকে যা পরিকল্পনা করেছিলেন তা সময় মতো শেষ না হলে চাপ বেড়ে যেতে পারে, তবে চিন্তা না করে কাজেই মন দেওয়া ভালো সমাধান হবে। এই সময়টা ওঠাপড়ার ভরা থাকবে, তাই প্রতিটা সিদ্ধান্ত ভালো করে ভেবেচিন্তে নিন। কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব চাপা পড়তে পারে, আর সহকর্মীরাও হয়তো প্রত্যাশিত সাহায্য দিতে পারবে না। এমন সময় শুধু কঠোর পরিশ্রম করেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আবেগে বসে ঢেলে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, না হলে সেটা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। কোনো বড় বিষয় বা সিদ্ধান্ত নিয়ে যদি কোনো দ্বিধা থাকে, তাহলে আপাতত সেটা পিছিয়ে দেওয়াই ভালো। পরিবারের ছোট সদস্যদের সাথে অযথা ঝগড়া বা তর্ক এড়িয়ে চলুন। ঘরোয়া বিষয় নিয়ে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরে ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। সন্তান নিয়ে কোনো সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে। প্রেমের সম্পর্কেও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আপনার অবস্থান পরিবর্তন বা বদলি হতে পারে, অথবা কারো কাজের ভার আপনার উপর এসে পড়তে পারে। সেটা কাজের ক্ষেত্রের চ্যালেঞ্জ হোক বা ব্যক্তিগত জীবনের, সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হবে। এই সময়ে নিজের শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সঙ্গে মিলেমিশে পরিকল্পনা করে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান। ব্যবসায় অল্প মুনাফার পিছনে দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে হবে। উপেক্ষা করবেন না। কোনো পরিকল্পনায় বিনিয়োগ করার আগে তার সব তথ্য ভালোভাবে জেনে নিন। যদি একটু হলেও ঝুঁকি মনে হয়, তাহলে এখনই থেমে যাওয়া ভালো। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন এবং কাগজপত্র ভালোভাবে পড়ে নিন, না হলে ধোঁকায় পড়তে পারেন। যদি কোনো সম্পত্তি বা পারিবারিক সমস্যা থাকে, তাহলে আদালতের বদলে পারস্পরিক আলোচনা করে তা সমাধান করা ভালো। কঠিন সময়ে আপনার জীবনসঙ্গী বা প্রেমিকা আপনার শক্তি হয়ে উঠবে। তাদের সাথে সব কথা শেয়ার করুন, নিজের মন খুলে বলুন। আপনি প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই পাবেন। বন্ধুরা, এটা ঈশ্বরিক শক্তি। এখন তোমার কাছে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস চাইবে। যদি তুমি তার চাওয়া মেটাতে না পারো, তাহলে এই দেবতা তোমাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। কারণ এই দেবতা খুবই রাগী আর এখন গভীর ক্ষোভে আছে। এই দেবতার রুষ্ট হওয়ার আসল কারণ যখন তুমি জানতে পারবে, তখন সত্যিই তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, এটা কোনো মজা না। আমি আজ হাত জোড় করে তোমার কাছে বিনীত অনুরোধ করছি, এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না। প্রতিবার তুমি আমাদের ভিডিও ছেড়ে অন্য ভিডিওতে চলে যাই, কিন্তু আজ এমন ভুল করো না। তোমার সব কাজ ছেড়ে এই ভিডিওটা দেখো। প্রথমে এই ভিডিওটা পুরো দেখো, তারপর অন্য কিছু ভাবো। যতক্ষণ না এই ভিডিও শেষ হয়, ততক্ষণ অন্য কোনো লিঙ্কে ক্লিক করো না। আমরা এটা বলছি কারণ এই দেবতা খুবই রেগে গেছে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং খুবই গুরুত্বপূর্ণ এবং কাঁপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। এই দেবতার রাগের কারণ জানলে তোমার শরীরে সাড়া যাবে। তোমার চোখ বিশ্বাস করবে না যে কোনো দেবতা এতটা প্রবল রাগ করতে পারে। এখন তোমার মাথায় অনেক প্রশ্ন উঠছে একসাথে। প্রথমটা হলো, এই দেবতা কে? আর দ্বিতীয়টা হলো, সে তোমার প্রতি কি ভাবছে? অবশেষে কোন দুইটা জিনিস চাওয়ার জন্য এসেছে? আর তারপর এই প্রশ্নটা, ওই দেবতা এত রেগে গেল কেন? কোনো ভুল হয়েছে? কি কারণে ওই দেবতা তার চাওয়া পূরণ না হলে ধ্বংস পর্যন্ত করতে তৈরি? আর যদি তার দুইটা চাওয়া পূরণ না হয়, তাহলে কোন ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে? কিভাবে সে সবকিছু ধ্বংস করে দেবে? ওই দেবতা কি জিনিসের জন্য এত ভয়ঙ্কর রূপে বদলে গেল? এসব প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতেই এক এক করে বিস্তারিত দেব। কিন্তু এগোবার আগে আপনাদের কাছে শুধু এটুকুই বলতে চাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাও লাইকে দিতে ভুলবেন না।
কারণ আমরা আপনার প্রতিটি সমস্যার সমাধান করার জন্য অনেক পরিশ্রম করি। আমরা সব দিকে চেষ্টা করি যেন আপনার জীবনের দুঃখ দূর করা যায়। কিন্তু আপনি যদি আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনার থেকে চলে যায়, আর তার সুবিধাও পান না। আমরা আমাদের পুরো শ্রম দিয়ে আসল, গুণগত এবং প্রভাবশালী তথ্য ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই, কিন্তু আপনি যদি সেটি পুরো না দেখেন, তাহলে লাভ কিভাবে হবে? তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, মাত্র 1 সপ্তাহ আমাদের প্রতিটি ভিডিও দেখলেই পুরোটা দেখুন, আর যেগুলো বলছে সেগুলো মেনে চলুন। যদি আপনার জীবনের সমস্যাগুলো ঠিক না হয়, তাহলে আর আমাদের ভিডিও দেখবেন না। হ্যাঁ, আজ আমি আপনাদের কাছে এটা খুব বড় কথা বলছি, কারণ আমরা বিশ্বাস করি যা বলি তা সত্যি এবং উপকারী। এবার বিস্তারিতভাবে বুঝে নিই কেন ইয়সে এই ঘটনা এত ভয়ঙ্কর হচ্ছে, আর কোন 2টা জিনিস আপনাকে এই দেবতাকে দিতে হবে। প্রথমেই একটা কথা আপনি হয়তো ভুলে গিয়েছেন, যে আপনার জীবনে শত্রু কম নেই। আপনার চারপাশে শত্রুরা বসে আছে। হয়তো আপনি এটা ভুলে গেছেন। আপনারা ভুল করছেন, আর এজন্যই আপনার শত্রুরা এর সুযোগ নিচ্ছে। যে দেবতা আপনাদের 2টো জিনিস চাচ্ছে, সে আপনারই মঙ্গলের জন্য চাচ্ছে। এটা আপনারই হিতের জন্য, আপনার নিরাপত্তার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই দেবতা কেন আপনাদের কাছে এসব চাওয়ার জন্য এসেছে? এর পুরো রহস্য আমরা আপনাদের বলছি। আপনার শত্রুরা সময় সময়ে আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করে। আপনি যখন কোনো ভালো কাজ করেন, সাফল্য পান, তখন আপনার শত্রুরা আপনার উন্নতি দেখে ঈর্ষা করতে শুরু করে। আপনার সমৃদ্ধি তারা সহ্য করতে পারে না। আপনার ছোট্ট সুখও তাদের কাটাচ্ছে। আপনার সুখ দেখে তারা অস্থির হয়ে পড়ে, আর আপনার উন্নতি তাদের ভিতর থেকে কাঁপিয়ে দেয়। এজন্যই তারা আপনার সাফল্যের দিকে চোয়াল রাখে। যখন তারা বুঝতে পারে সরাসরি আপনাকে নিচে নামানো সম্ভব নয়, তখন তারা নিচু এবং ভয়ঙ্কর কাজ করতে শুরু করে, যেমন তান্ত্রিক কাজ। আপনার শত্রুরা তান্ত্রিক উপায়ে আপনার বাড়িতে খারাপ শক্তি পাঠানোর চেষ্টা করে। তারা এমন নেতিবাচক শক্তি ছড়ানোর চেষ্টা করে যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু একটা গোপন সত্য হলো, আপনার বাড়িতে কিছু অদৃশ্য রক্ষকও আছেন, যেগুলোকে দেখে এই দুষ্ট শক্তিগুলো ভিতরে ঢুকতেই পারে না। তোমার বাড়িতে এমন কিছু আছে যার কারণে এই দুষ্ট শক্তিগুলো দরজার কাছে এসে ফিরে যায়। এটা তোমার জন্য এক ধরনের আশীর্বাদের মতো। এই রহস্যময় রক্ষকদের সম্পর্কে আমরা তোমাকে আরও পরে বলবো, কিন্তু এখন আমরা বিষয় থেকে সরব না। আপাতত আমরা বুঝতে চাই যে তোমার শত্রুরা কিভাবে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে, কারণ তারা যে কোনো উপায়ে তোমাকে ক্ষতি করতে পারেনি। তখনই তারা শেষ বিকল্প হিসেবে তান্ত্রিক শক্তির সাহায্য নেয়। আপনার উপর হামলা চালানোর জন্য শত্রুরা বারবার জোরালো জাদুবিদ্যা ব্যবহার করে এবং খারাপ শক্তিগুলো আপনার কাছে পাঠায়। কিন্তু সেই নেতিবাচক শক্তিগুলো আপনার ঘরে ঢুকতেই পারে না, কারণ আপনার ঘরে এমন একটা লুকানো অদৃশ্য শক্তি আছে যেটা আপনি এখনও অনুভব করেননি এবং আপনার শত্রুও চিনতে পারেনি। দেশপাড়াত এই শক্তি আপনার শত্রুর প্রতিটি চেষ্টা নষ্ট করে দেয়, আর আপনি এই অলৌকিক সুরক্ষার ব্যাপারে কিছুই জানেন না। আপনার শত্রুরা বারবার পরিকল্পনা করেছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। তোমার বাড়িতে খারাপ শক্তি ঢুকতে চেয়েছিল, কিন্তু এই অদৃশ্য শক্তি প্রতিবার তোমাকে এসব সমস্যার থেকে বাঁচিয়েছে। তোমার বাড়িতে থাকা এই রহস্যময় শক্তি একটিও নেতিবাচক শক্তিকে ঢুকতে দেয়নি। এটা যদি কোনো চমক না হয়, তাহলে আর কি হবে? যত তাড়াতাড়ি তুমি এটা বুঝে নেবে, ততই তোমার উপকার হবে। এখন শত্রুদের সব পথ বন্ধ হয়ে গিয়েছে। তান্ত্রিক উপায়গুলো কাজ করছে না, নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারছে না, আর তোমার শত্রুরা একদম ক্লান্ত। অন্যদের বিষয়ে না বললেও শত্রুরা এখন একেবারে শেষ। যদি সময়ে সময়ে না থামানো যায়, তাহলে ফলাফল খুবই বিপজ্জনক হতে পারে। আর আমি আপনাকে বলছি না যে আপনাকে কোনো যুদ্ধ লড়তে হবে বা কিছু বড় কাজ করতে হবে, একেবারেই না। আপনি তো এই ভিডিওর শুরুতেই শুনেছেন যে এক দেবতা আপনার কাছ থেকে 2টা জিনিস চাইছে, ঠিক এই 2টা জিনিস। এই দেবতা আপনার কাছ থেকে অনুমতি চাইছে যে আপনার শত্রুদের শাস্তি দেওয়া হবে কিনা। সে আপনার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার আশা করছে, যে মানুষটা আপনাকে খুবই কষ্ট দিয়েছে তাকে শাস্তি দেওয়া হবে নাকি তাকে মাফ করে দেওয়া হবে। যদি আপনি বলেন যে তাকে মাফ করে দেওয়া হোক, যদি যাও, তাহলে ওই দেবতা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি তুমি বলো না, ও আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের কাঁদিয়েছে, শুধু আমাদের নয় আরও অনেক নির্দোষের কষ্ট দিয়েছে, তাহলে ওই দেবতা তার ধ্বংস করবে। দেবতা তার করা তান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে ঘুরিয়ে দেবে, তার কাজগুলোই তার শাস্তি হবে। তোমাকে শুধু একটাই কথা মন থেকে ও হাত জোড় করে ওই দেবতার কাছে বলতে হবে, হে প্রভু, আমাদের শত্রুরা আমাদের সাথে অত্যাচার করেছে, আমাদের কষ্ট দিয়েছে। ওরা শুধু আমাদের নয়, অনেকের জীবনে অন্ধকার ছড়িয়েছে। ওদের ক্ষমা করো না।
যদি ওদের ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা আগেও আরেকজনের সঙ্গেও একই কাজ করবে। শুধু এই কথা, আপনি কখন আর কিভাবে বলবেন এখন এ ব্যাপারে মন দিন। যখন সন্ধ্যার সময় হবে, যখন আপনি আপনার বাড়িতে সূর্যের আলো আর ধূপ জ্বালাবেন, ঠিক তখনই আপনাকে এই দেবতাকে এই অনুরোধ করতে হবে, কারণ এটাই সেই সময় যেদিন এই দেবতা আপনার বাড়িতে আসে। হ্যাঁ, এটা সত্যি, যখন আপনি সন্ধ্যার আরতি করেন, যখন আপনার ঘরে আলো ছড়িয়ে পড়ে, তখন এই দেবতা আপনার কাছে আসে। আর এটা কোনো সাধারণ দেবতা নয়, এটা সেই যাকে আপনি সবচেয়ে বেশি সম্মান করেন, যার কাছে আপনি প্রতিদিন প্রার্থনা করেন, যাকে তুমি নিজের প্রাণ দিয়ে জোরে আর পূজা করো। আর কেউ নয়, ভোলেনাথেরই অংশ নাগ দেবতা। নাগ দেবতা, যারা মহাদেবের শক্তি হিসেবে পরিচিত, তারাই তোমার ঘরে আসে, আর সবই শিবের আশীর্বাদে হয়। এই দেবতা যখন তোমার জীবনে কোনো বড় সংকট আসে, ঠিক তখনই তোমার ঘরে এসে প্রতিবার চুপচাপ তোমার এবং তোমার পরিবারের রক্ষা করে। এখন তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এই দেবতা এখনও তোমার ঘরে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মাঝে মাঝে তারা একটু সময়ের জন্য তোমার ঘর থেকে চলে যান, কিন্তু যেমন যখন তারা সংকটে থাকে আর ডাকেন, তারা সঙ্গে সঙ্গে ফিরে আসে। আর এখন তোমাকে তাদের সঙ্গে সম্পর্কিত কিছু কাজ একদমই উপেক্ষা করতে হবে না। যেমন যখন এই দেবতা তোমার বাড়িতে উপস্থিত থাকে, তখন তোমাকে এমন কিছু করতে হবে না যা তাদের রাগাবে। যেমন বাড়িতে মাংস মাছ খাওয়া। যখনই তোমার কোনো ইঙ্গিত মেলে আর মনে হয় ঈশ্বর তোমার বাড়িতে আছেন, তখন সেই সময় তোমাকে মাংস মাছ আর তামসিক খাবার ত্যাগ করে দিতে হবে। বাড়ির যেই কাজগুলো হচ্ছে সেগুলো শান্তিপূর্ণভাবে করতে হবে, কারণ যেখানে হইচই হয় ওখানে ধীরে ধীরে ঈশ্বরের বাস কমে যায়। তাই এটা খেয়াল রাখবেন। সন্ধে হলে ঘরের মধ্যে ধূপ আগরবতী জ্বালিয়ে ঈশ্বরকে স্বাগত জানিয়ে প্রার্থনা করবেন। এর সঙ্গে আরেকটু ছোট ছোট কিছু কথা আছে, যেমন বাড়ির যেসব মহিলা আছেন তাদের সম্মান করা। অনেক সময় হয় বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে পুরুষরা মহিলাদের ওপর হাত তোলেন, কিন্তু সেটা একদমই করা যাবে না, কারণ নারী হলেন লক্ষ্মীর এক রূপ। তাই এইটা অবশ্যই খেয়াল করবেন। আপনার জীবনে সুখ আসুক, ঈশ্বর আপনার ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক, আমরা এর জন্য প্রার্থনা করব। আজকের জন্য এটাই যথেষ্ট। তারপর নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততদিনের জন্য সবাইকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ ও মঙ্গলময় হোক।